আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি অনেক অনেক ভালো আছেন। তো টেকনোলজি নিয়ে বলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই ডিটেলসে আমরা দেখব যে একটি রঙিন ছবিকে কীভাবে সাদা কালো করা যায় আমাদের কাজের স্বার্থে। তো অনেক সময় আমাদের কাজের স্বার্থে রঙিন ছবিকে সাদা কালো করা রাখতে পারে, তো ব্ল্যাক হোয়াইট। তো এটি কীভাবে করব, এর আগে তো ডিটেলসে আমরা দেখিয়েছি যে ফটোশপের মাধ্যমে কীভাবে একটি সাদা কালো ছবিকে আপনারা রঙিন করতে পারেন। তো এখন দেখাবো যে একটি রঙিন ছবিকে কীভাবে সাদা কালো করতে পারেন। তো এটি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ দুটি সফটওয়্যারের মাধ্যমেই দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো শুরুতে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নিলাম, করার পর আমরা একটি পেজ ক্রিয়েট করে নিচ্ছি। তো এখন আপনার কাঙ্ক্ষিত যে ইমেজ, এই ইমেজটা আমরা নিয়ে আসবো, আমাদের কাঙ্ক্ষিত যে ইমেজ। তো ধরুন আপনি এই ইমেজটা আপনি ডিজাইন করেছেন। তো এটি অনেক সময় দেখা গেছে যে আমাদের বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়ে থাকে, এখানে কিন্তু এরকম রঙিন ছবিগুলো অ্যালাউ না। তো এটি আমাদের কাজের স্বার্থে এটিকে সাদা কালো করা লাগতে পারে। তো এটা করবো কীভাবে, তো আমরা এখান থেকে অবজেক্টে চলে যাব। অবজেক্ট থেকে এখানে দেখতে পাচ্ছেন যে রাস্টারাইজ, এখানে ক্লিক করব। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে গ্রে স্কেল। তো এটা অনেক সময় আপনাদের সিএমআইকে থাকতে পারে। তো আমরা এটা এখান থেকে এই গ্রে স্কেল এটি সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে হাই এটি থাকার সমস্যা নাই। তো এখান থেকে আমরা ওকে দিয়ে দিব, তাহলে দেখতে পারবো যে এটি সাদা কালো হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা এই পোস্টারগুলো, নির্বাচন পোস্টারগুলো বা বিভিন্ন কাজের স্বার্থে ব্ল্যাক হোয়াইট ফটোগ্রাফির সাথে এরপরে আমরা এরকম সাদা কালো করতে পারবো। তো এখন আমরা দেখাবো হচ্ছে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে। তো শুরুতে আমরা যে আমাদের যে ইমেজ, এই ইমেজটি ওপেন করে নিচ্ছি। তো এটি ফটোশপের মাধ্যমে আমরা যেভাবে করতে পারবো। তো এখানেও আমরা চলে যাব হচ্ছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্যাচুরেটেড। তো এখান থেকে আমরা ডিস্যাচুরেটেড এখানে ক্লিক করব। এটা শর্টকাট কমেন্ট হচ্ছে শিফট কন্ট্রোল ইউ। তো এই যে দেখতে পাচ্ছেন এটি সাদা কালো হয়ে গিয়েছে। যারা ব্ল্যাক হোয়াইট ফটোগ্রাফি করে বা বিভিন্ন সময় ব্ল্যাক হোয়াইট করতে চায়, তারা সহজেই এটার মাধ্যমে ফটোশপ বা ইলাস্ট্রেটরের মাধ্যমে করে ফেলতে পারবে। তো এটি আমরা শর্টকাট কমেন্টটা ইউজ করে দেখি। আমরা একবার আন্ডু করে নিচ্ছি কন্ট্রোল জেড দিয়ে। তো এখন শিফট কন্ট্রোল ইউ, তাহলে দেখতে পাচ্ছেন যে এটি সাদা কালো হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি চাই যে না, এই সাদা কালো ছবিটার মধ্যে হালকা একটু হলদে সাটে দেখাবে বা লাল সাটে দেখাবে, হালকা একটু আমরা এদিক সেদিক কালারটাকে করব, তাহলে আমরা আবার চলে যাব হচ্ছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে কালার ব্যালেন্স। তো এখানে এসে আমরা যদি এখান থেকে যদি একটু এদিকে নিয়ে আসি, তাহলে দেখতে পাচ্ছেন যে এরকম কালারটি দেখাচ্ছে। আবার যদি এটা যদি এদিকে নিয়ে যায়, দেখতে পাচ্ছেন যে এরকম দেখাচ্ছে। তো আসলে আমি এরকম দেখাচ্ছি না, জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এরকমভাবে এই ছবিগুলোকে কাজের স্বার্থে সাদা কালোতে রঙিন থেকে সাদা কালো করতে পারবেন। তো ভিউয়ার্স, আসলে এই টিউটোরিয়াল ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই টেকনোলজি নিয়ে চ্যানেলকে সবাই সাপোর্ট করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।